আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া। তো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। ভিডিওটা হচ্ছে আজকে ইলিশ মাছের ঝোল। আবার ইলিশ মাছের ঝোলটা কি সিস্টেমে নানবো না নানবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন, সাথে থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে। তাহলে চলেন আয়োজনটা করে নিই। আজকে একটা ইলিশ মাছের ভিডিও নিয়ে চলে আসলাম। ইলিশ মাছের মাথা, লেজ, টুকরা এটা দিয়ে আজকে ইলিশ মাছের ঝোল নানবো। ইলিশ মাছটা আমি একটু ভাজিয়ে নিব। ভাজিয়ে নিবার মন চাইতেছে। অবশ্যই ইলিশ মাছটা ভাজাটা অত বেশি ভালো লাগে না, কিংবা কাঁচা নাড়লে ভালো লাগে। আজকে আমি একটু ভাজিয়ে নিব। দিয়ে দিব হলুদ, লবণ, সবকিছু মাখায়া নিয়ে ফেলাবো। ইলিশ মাছগুলা মানে কল্লা গুলা লেজ গুলা কিনেছিলাম, কিনে জানেন তোমার হয়েছে যে পয়লা বৈশাখ গ্যাস ইলিশ মাছটা প্রচুর দাম ছিল। আর বটকিটা ভালো না দেন খাচ্ছি। ইলিশ মাছ কিন্তু তেল দিলে বা রান্না করলে শক্ত হয়ে যাবে। তো চলুন চুলা ঘর চলে যাই। কড়াইটা আগে বসাই দিচ্ছি, তেলটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিব। পান্নাগুলো সরে গেছে না, পান্না মজাগুলো ভালো দিবে, সরে গেছে। ইলিশ মাছটা বাঁচা হয়ে মাছটা বাদগুলো দেওয়া হয়ে গেছে, এখন নামায় ফেলাবো। কড়াইটা বসাই দিচ্ছি, কড়াইটা একটু গরম হোক, তেলটা দিয়ে দিব। তেলটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো দিয়ে দিব, কাঁচামরিচ কয়টা দিব, কয়টা টমেটো দিব, পেঁয়াজে হালকা একটু ভাজিয়ে নিই। আধা চামচ হলুদ, জিরার গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চামচ মরিচ, স্বাদ মতন লবণ, অল্প করে পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে কষায় মিশিয়ে নিব। মশলাটা কষায় নিচ্ছি, আবার অল্প করে পানি দিয়ে দিব। কারণ আমি বলছি আচ্ছা ইলিশ মাছের ঝোল খাবো। আর আমি মাছটা মাছগুলা দিবার সময় একটু ভাঙ্গে গেছে, আমার কড়াইটা একটু ব্যবস্থা করতে হইব, বা অন্য কিছু বাজে তো কড়াই মেজে, তার জন্য মাছটা ভাজতে গিয়ে ভেঙে গেছে। ভাঙ্গা গুলো আমরা খামো, আস্তা গুলো আমরা খামো, এদের জন্য কোনো সমস্যা নেই। মাছগুলা দিয়ে দিয়েছি, এখন ঢাকনাটা দিয়ে দিব। অবশ্যই তরকারি দেবো আস্তে আস্তে। আমার ইলিশ মাছের ঝোলটা হয়ে গেছে। আমি বলছি ইলিশ মাছের ঝোল নানবো আজকে। ইলিশ মাছের ঝোল অবশ্যই সিস্টেমে নানবেন, নাইলে খায়া বলবেন কিরকম হয়েছে না হয়েছে। ভিডিও যদি ভালো লাগে বাজান খেতেন। আসসালামু আলাইকুম।